নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো আরপিএফ নতুন ভ্যাকেন্সি নিয়ে। তোমাদের আরপিএফ নতুন ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এসআই এবং কনস্টেবল তোমাদের প্রকাশিত হয়ে গেছে। কবে থেকে এটি অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং এর লাস্ট তারিখ কবে রয়েছে, তোমাদের কোয়ালিফিকেশন কী কী লাগবে, তোমাদের এসআই কোয়ালিফিকেশন কী লাগবে, তোমাদের কনস্টেবল কী কোয়ালিফিকেশন লাগবে এবং তোমাদের বয়স কত হতে হবে, এ টু জেড এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয় চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট দিতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। তোমাদের কিন্তু আরপিএফের ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর, তোমাদের কনস্টেবল আর সাব ইন্সপেক্টরে, যেটা তোমাদের অনলাইন ডেট, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 15/4/2024 এবং তোমাদের ক্লোজিং ডেট রয়েছে 14/5/2024। তাহলে তোমরা যারা দীর্ঘ অপেক্ষা করেছিলে কবে তোমাদের আরপিএফ ভ্যাকেন্সি বেরোবে, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেলো। আর তোমাদের আরপিএফ তোমাদের জন্য বলে দিই, তোমাদের যাদের হাইট কম রয়েছে তোমরা এটা ভালো করে প্রিপারেশন শুরু করো, কারণ তোমাদের এখানে প্রচুর পরিমাণে তোমাদের হাইট কম এখানে চাওয়া হয় আরপিএফে। তোমরা প্রথম দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আরপিএফে সাব ইন্সপেক্টর পদে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে। তোমরা যদি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আবেদন করো তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে 35,400। তারপরে তোমাদের রয়েছে বয়স তোমাদের হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। তারপর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 452টি। তোমাদের কিন্তু 250টি এর আগে নোটিশ একটি বেরিয়েছিল শর্ট নোটিশে, এবার তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিছুটা বেড়ে গেছে। তারপরে রয়েছে আরপিএফ কনস্টেবল, যেখানে মাধ্যমিক পাস করলে যে কোনো বোর্ড থেকে তোমাদের শুধু মাধ্যমিক পাস হতে হবে। তোমাদের বেতন রয়েছে 21,700 টাকা করে। বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। ভ্যাকেন্সি রয়েছে 4,208টি। ভ্যাকেন্সি তোমাদের ছিল মাত্র 2,000, এবার তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেড়ে গেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4,660টি। তারপরে তোমাদের রয়েছে বয়সের ক্ষেত্রে, তোমাদের কিন্তু বয়সে 3 বছর তোমাদের একটু বেশি ছাড় দেওয়া হয়েছে, কারণ করোনা জন্য 3 বছর যেহেতু রিকমেন্ড হয়নি, তাই জন্য তোমরা যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। তোমরা যারা ওবিসি রয়েছে তোমরা 3 বছরের ছাড় পাবে। জেনারেল যারা রয়েছে তারা কিন্তু এখানে কোনো ছাড় পাবে না। এবার তোমাদের এজ কিভাবে কাউন্ট করা হবে এখানে বলে দেওয়া রয়েছে 1/7/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে কাউন্ট করা হবে। তোমরা যদি এটাতে অ্যাপ্লিকেশান করো তোমাদের কিন্তু এটা ফি দিতে হবে, তোমাদের 500 টাকা করে। আর তোমরা যারা এসসি এসটি রয়েছ তোমাদের কিন্তু 250 টাকা ফি দিতে হবে। আর তোমাদের কিন্তু এখানে হাইট লাগবে 165 সেন্টিমিটার। যারা জেনারেল রয়েছে তারাই শুধু 165 সেন্টিমিটার তাদের হাইট লাগবে। আর যারা এসসি বা এসটি রয়েছে তাদের কিন্তু 160 সেন্টিমিটার হাইট থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের এক্সাম হবে, যেটা তোমাদের পরীক্ষা হবে 120 নম্বরের, যেখানে তোমাদের অঙ্ক থাকবে, তার পাশে তোমাদের জিকে থাকবে আর তোমাদের রিজনিং থাকবে। তোমাদের কিন্তু এখানে কোনো ইংলিশ থাকবে না। তোমরা যারা ইংলিশে একটু কমজোর রয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই এটার জন্য প্রিপারেশন শুরু করে। আর তোমাদের হাইটও কিন্তু প্রচুর কম পরিমাণে তোমাদের হাইট লাগে আরপিএফে। এটাই তোমাদের রয়েছে শেষ সুযোগ। এই সুযোগ তোমরা যদি মিক্স করে যাও তাহলে তোমরা অনেক পস্তাবে। তাই জন্য তোমরা প্রিপারেশন তোমরা ভালো করে তোমরা চালাও। এবার তোমাদের মনে রয়েছে পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজ হবে। তোমাদের পরীক্ষা কিন্তু তোমরা সব রকম ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। যেমন তোমরা এমটিসি এক্সাম দাও, অনেকটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, সেরকমই তোমরা কিন্তু বাংলাতেও তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। তোমরা কিন্তু 15/4/2024 থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আরপিএফে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট দিতে।